মা পোড়া চেলা কাঠ দিয়ে আজ হাতের ওপরে কবজিতে মেরেছে। হাত ফুলে কলা গাছ। বাম হাতটা যেন নাড়াতেই পারছি না। বেশি কাঁদলে বোন জেগে যাবে। কাঁদতেও পারছি না। দেহুল আজ দুপুরবেলায় কোথা থেকে একটা আম আমার জন্য নিয়ে এসেছে। ও জানে ভালো করেই যে আমি কাঁচা আম খেতে খুব ভালোবাসি। যে কোনো জিনিস আমি মেখে খেতে খুবই ভালোবাসি। টক জাতীয় হলে তো আরো ভালো খাই। তার জন্য আমার জন্য কোথা থেকে কাঁচা আম পেড়ে নিয়ে দুপুরবেলায় জানালার বাইরে থেকে আমাকে ডেকে আমগুলো দিচ্ছিল। তখন মা ঘুমোচ্ছিল, আর সেটা দেহুল জানতো। তাই দেহুল আমার জন্য ওই সময়টাই কোনো না কোনো কিছু এনে আমাকে দেয়। না হলে মা আমাকে কিছুই দেহুলের থেকে নিতে দেবে না। কিন্তু মা কি জানি হঠাৎ করে জেগে গেল, সেটা আমি বুঝতেও পারিনি, দেহুলও বুঝতে পারেনি। দেহুল সঙ্গে সঙ্গে দেখলো যে মা দরজা থেকে একটা কাঠ নিয়ে আমার ঘরে ঢুকেছে। কাঠটা ছিল পোড়া কাঠ, যেটা আমি দুপুরবেলায় রান্না করে উনানের পাশে রেখে দিয়েছিলাম। ওটা হয়ে গেছিল রান্না, বাকিটুকু আমি জল দিয়ে নিভিয়ে রেখে দিয়েছিলাম। সেই চেলা কাঠটি হলো আমার কাল। মা সঙ্গে সঙ্গে এসে আমার হাতের ওপরে বাড়ি মারলো। আমি আচমকাই দেখি মার ওই রূপ। সেই দেখে দেহুলো পালিয়ে গেল। আমার আর কিছু করার ছিল না। মা দু চারটে আরো আঘাত করলো, কিন্তু বেশি আঘাত আমার বাম হাতেই লেগেছে। মা বলল যে তোর আম খাওয়া এখনো ঘোচেনি, এখনো তুই আম খাবি? যা, ফেলে আয়। আমি তড়িঘড়ি করে সব আমগুলো নিয়ে বাগানে ফেলে এলাম। কিন্তু কি বলতো, বাগানে ফেলে এসে আমার হাতের যন্ত্রণার জন্য আমি অস্থির ছিলাম। তাই দুপুরে আর রেস্ট নেওয়া হলো না। এইরকম নিয়েই চললো সারা বিকেল। সারা বিকেলের যে কাজকর্মগুলো সেগুলো আমি সেরে নিলাম, কিন্তু আমার হাতের ভেতরে যেই যন্ত্রণা, সেই যন্ত্রণাটা আমি কাউকেই বোঝাতে পারছিলাম না। কেউ দেখার নেই তো, কাউকে দেখাতেও পারছি না। বিকেল হলো, সন্ধেবাতি দিয়ে আমি তারপর গেলাম রুটি করতে। আটা মাখার জন্য যে বাটিটা ধরে আমি আটা মাখবো, তারও উপায় ছিল না। কিন্তু মাকে দেখানো যাবে না, দেখলে মা আরো রেগে যাবে। তার জন্য খুব কষ্টে আমি আটাগুলো মেখে কোনোভাবে রুটিটা করে নিলাম। আর ভাবছিলাম সব কাজগুলো কখন আমার শেষ হবে, আমি কখন একটু রেস্ট নেব। বাবাকে, বোনকে, সবাইকে রুটি খেতে দিয়ে আমি আর রুটি না খেয়ে তাড়াতাড়ি করে বোনের জন্য রাতের দুধের গ্লাস নিয়ে চলে গেলাম বেডরুমে। বোনকে দুধ খেতে দিয়ে আমি চুপ করে পাশে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে মার কথা খুব মনে পড়ছিল। মনে হচ্ছিল মাকে পেলে জিজ্ঞাসা করতাম, মা কেন ফেলে চলে গেছো আমাকে, কোথায় গেছো?